সম্মানিত ফার্মেসি ব্যবসায়ী বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে অতীতেও কয়েকটা ভিডিও দিয়েছি, বিশেষ করে ফার্মেসি ব্যবসা কীভাবে সফল হবেন বা এখানের যে বিস্তারিত রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা কিছু টিপস দেওয়ার চেষ্টা করব যে ফার্মেসি ব্যবসায় কিভাবে লাভবান হওয়া যায়। তো মূলত হচ্ছে কি, দেখেন, ফার্মেসি ব্যবসা এমন একটা ব্যবসা যেখানে আপনি যত ওষুধই উঠান না কেন, আপনি হয়তোবা এখানে লাখ লাখ টাকার ওষুধ উঠাচ্ছেন, তারপরে কিন্তু আপনার চাহিদা আপনার থেকেই যাবে, কারণ পাবলিকলি ডিমান্ড থাকবে। ডাক্তার আজকে একটা ওষুধ লিখতেছে, কালকে দেখবেন যে অন্য আরেক কোম্পানির ওষুধ লিখবে, পরশু দিন হয়তো আরেক কোম্পানির ওষুধ লিখবে। মানে বাংলাদেশে ভাই কোম্পানির কোনো শেষ নাই, প্রতিদিনই কোম্পানির উৎপন্ন হচ্ছে এবং আপনার প্রতিনিয়তই কিন্তু আপনার ডাক্তাররাও বিভিন্নভাবে উপকৃত হয়ে তারাও কিন্তু কোম্পানিগুলো চেঞ্জ করতেছে। তো সেই ক্ষেত্রে একটা পরামর্শ থাকবে যে আপনার কোম্পানি যেটাই হোক না কেন, যেটা প্রেসক্রিপশন হচ্ছে সেটা আপনাকে রাখতে হবে, কিন্তু পরিমাণে কম রাখবেন। মানে এক বক্স না রেখে হয়তো আপনি এক পাতা রাখলেন, সেটা শেষ হলো, সেটা আরেক পাতা আনলেন। এভাবে যে রানিং প্রোডাক্টগুলো সেগুলো বেশি রাখবেন, আর যেগুলো একটু কম রানিং সেগুলো আপনি একটু পরিমাণে কম রাখবেন, তাহলে ব্যবসা সমৃদ্ধি লাভ করতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে অনেকেই বলেন যে আসলে দামটা বা লাভটা আসলে কিভাবে আপনারা পরিমাপ করবেন। সেক্ষেত্রে একটা প্রসেস হচ্ছে, প্রতিদিনের যে ব্যবসা আপনার হচ্ছে, ধরুন যে আজকে আপনি 5,000 টাকা বেচতেন বা 10,000 টাকা বেচতেন, সেটা অবশ্যই আপনাকে এন্ট্রি করতে হবে, এবং সারাদিনের দৈনন্দিন যা খরচ আছে সেই খরচটাও আপনাকে এন্ট্রি করতে হবে। তো সেই খরচ, লাভ লস এবং কোম্পানির কাছ থেকে আপনি কত টাকার মাল নিচ্ছেন এবং কোন কোম্পানিকে কত টাকা দিচ্ছেন বা আপনি আউটসোর্সিং থেকে কত টাকার মাল আনছেন, সব কিছুই আপনাকে একটা লিপিবদ্ধ রাখতে হবে, মানে রেজিস্টার রাখতে হবে। এই রেজিস্টার যদি আপনি না রাখেন, তাহলে কিন্তু ব্যবসার আয় বা ব্যবসার সমৃদ্ধি আপনি কিছুতেই বুঝতে পারবেন না। এখন দেখেন, এমন কোনো কোম্পানি আছে যেগুলোতে লাভ হয় আপনার দেখা যায় যে 12%, 12.5% বা 13%। আবার এমনও কোম্পানি আছে যেখানে আপনার দেখা যায় 30%, 40%, 50%, এমনকি 70%ও লাভ হয়। শুনে অবাক হবেন যারা না জানেন। এমন ওষুধ আছে দেখবেন যে আপনার গায়ে মূল্য লেখা 350 টাকা, 450 টাকা, কিন্তু সেটা কেনা পড়তেছে 70 টাকা, 50 টাকা। তো সেই ক্ষেত্রে এই ওষুধগুলোতে যদি আপনি ছাড় দেন, আপনার ব্যবসায় কিন্তু লস হবে না, কাস্টমার হ্যাপি থাকবে। এখন এই যে ব্যবসার যে এইটা, সেটা যদি আপনি লাভ লস বের করতে চান, আপনি কিন্তু পারবেন না, আপনি খুচরা ব্যবসায়ী। সেক্ষেত্রে বলবো যে প্রত্যেক দিনের হিসাবটা আপনি যা যা পাই হিসাবটা আপনি লিখে রাখবেন রেজিস্টারে, এবং মাস শেষে এটা হিসাব করবেন যে আমার কত টাকা গেল, কত টাকা আসলো, কত টাকার ওষুধপত্র নিয়ে আসলাম। এই সব টোটাল হিসাব করার পরে আপনি কিন্তু পেয়ে যাবেন যে এখানে আপনার লাভের অংশটা কত। আর আপনার সেলের উপর ডিপেন্ড করবে আপনার লাভটা কেমন আসতেছে। সেক্ষেত্রে আপনি যদি দেখা যায় যে ভালো ব্র্যান্ড যেগুলো, সেগুলো তো অবশ্যই আপনাকে বিক্রি করতে হবে এরকম না, কিন্তু সেই ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করতে গিয়া আপনার যদি দেখা যায় লাভের অংশ কম থাকে, তাহলে কিন্তু আপনি লস খাবেন। সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে ওষুধগুলো মোটামুটি কোয়ালিটিফুল এবং ভালো ব্র্যান্ড অনেক সময় অফার দেয়, সেই অফারগুলো লুফে নিতে হবে। যেমন 3টায় 1টা, 5টায় 2টা এরকম বোনাসগুলো দেয়। সেই বোনাসগুলো আপনি যদি নিতে পারেন বা কোম্পানির কাছ থেকে আপনি বলে কয়ে যে পার্সেন্টেজ নিতে পারবেন, সেটাই কিন্তু আপনার সবচেয়ে বেশি ব্যবসার লাভবান হওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে। তো সেই জন্য ব্যবসা করতে গেলে এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। প্রথমত হচ্ছে আপনার রেজিস্টার মেনটেন করতে হবে, কী বিক্রি করলেন, কত বিক্রি করলেন, সেটা আপনি মেনটেন করে যদি চলতে পারেন, এবং কত টাকা খরচ হলো, কোম্পানিকে কত টাকা দিলেন, তাহলে দেখবেন মাস শেষে লাভের অংশটা আপনি নিজেই বুঝতে পারবেন। ধন্যবাদ।